শুভ সকাল সবাইকে। সোনালি ব্যাগ, এর আগে একটা পোস্টে বলা হয়েছিল যে সোনালি ব্যাগ যদি ড্রেনেও আটকায় তবু জলাবদ্ধতা সৃষ্টি হবে না, কারণ এটা পানির সঙ্গে গলে যাবে। তো এই বিষয়টা আজকে একটু হাতে কলমে দেখার চেষ্টা করছি। ভিডিওটা সংক্ষিপ্ত রাখবার জন্য আমি আগেই পানি, এই সোনালি ব্যাগ সব কিছু রেডি করে রেখেছি। চটপট আমরা পানিতে দিয়ে দিই। আসলে গলবে তো, কতক্ষণে গলবে? ফেলে রাখলে গলে যাবে নিশ্চয়ই, কিন্তু একটু বিষয়টা হাতে নাতে দেখার জন্য আমি এটা একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি, এবং দেখা যাচ্ছে এটা কিন্তু ইতিমধ্যে এর ভেতরে যে সবুজ রঙটা ছিল সেটা বের হতে শুরু করেছে, এবং খুবই মজা লাগছে দেখতে যে এটা কিভাবে একদম একদম নরম হয়ে গেছে। বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ এরকম করলে এটা একদম গলে পানির সঙ্গে মিশে যাবে। তো বলা হচ্ছে যে দিন দশেকের মধ্যে গলে যাবে। তো এই পানির সঙ্গে নেবার পরে এরকম একটু নাড়াচাড়া দেবার পরেই যেরকম মন্ডের মতো চেহারা হয়ে গেছে প্লাস্টিক ব্যাগটার, তাতে আমার তো মনে হচ্ছে যে দিন দশেকও লাগবে না, আরও কম সময়েই বোধহয় এটা পানির সঙ্গে গলে যাবে। সাদা পানি। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে সবুজ রঙটা, এটা কিন্তু কোনো ক্ষতিকর রং নয়, অতএব এটা নিয়ে আবার চিন্তার কোনো কারণ নেই যে এটা পরিবেশের ক্ষতি করবে কি না। এই রঙটাও প্রাকৃতিকভাবেই তৈরি, ফলে পুরো ব্যাপারটা যা দাঁড়াচ্ছে এই জেলির মতো হয়ে গেছে। পুরো ব্যাগটা গলে জেলির মতো হয়ে গেছে। তার মানে আর কিছুক্ষণ আমরা এরকম করলে হয়তো ব্যাগ বলে আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এই এখনই বোধহয় এটা যে ব্যাগ ছিল বোঝার কোনো উপায় নেই। এবং এখান থেকে চাইলে কিন্তু আবারও সোনালি ব্যাগ উৎপাদন করা সম্ভব। অর্থাৎ সোনালি ব্যাগের উদ্ভাবক মোবারক আহমেদ স্যার বলছিলেন যে এই জিনিসটাই যদি আবার বিজ্ঞানীর হাতে যায় তাহলে এখান থেকে আবার নতুন একটা সোনালি ব্যাগ ব্যবহার করা যাবে, উৎপাদন করা যাবে। অতএব বোঝা যাচ্ছে সোনালি ব্যাগ কতটা পরিবেশ বান্ধব। আমরা প্লাস্টিক বর্জন করি, সবাই সোনালি ব্যাগ ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে।